সেইখানে এতেকাফ করা একটা মানুষকে, আমি যখন আসলাম সেখানে 1 বছর পরে এতেকাফ করবে, এখন একজন মানুষও নাই। পরে একজন মানুষ ওই বস্তিতে থাকে, তাকে খানা এবং টাকা পয়সা দিয়া এতেকাফে বসানো হয়েছে। তো আমি ওই বছর আসার পরে ওই বছরটা কেটে গেল। আমি পরে বললাম যে এটা একটা আশ্চর্য কথা, এটা তো মাসালা জায়েজ নেই। টাকার বিনিময়ে যদি কাউকে মসজিদে এতেকাফে বসানো হয়, পুরা মহল্লাবাসী গুনাহগার হবে, এই এতেকাফ হবে না। আর যিনি এতেকাফ করলেন ওনার কোনো সওয়াব নেই, উনি তো টাকার আশাই বসছে। বাস ওই বছরটা চলে গেল। পরের বছর চিন্তা করলাম, এলাম করলাম যে মসজিদে এতেকাফ না করলে পুরা মহল্লাবাসী গুনাহগার হবে, কেউ আসেন নাকি? একজনও পাওয়া গেল। তখন মনে মনে নিয়ত করছি, আল্লাহ ওয়াজ তো মানুষেরই করতেছি, তা আমিও তো মানুষ, আমিও তো মানুষই। নিয়ত করছি আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি তৌফিক দাও, আমি এই 10 দিন আমি ইতিকাফ শুরু করি। আমি শুরু করছি সেই বছর, আল্লাহ পাকের শুকর, সে আজকে প্রায় 40 বছর হয়ে আসছে। আমি শুরু করার পরে পরে হইতে হইতে এখন ডিআইটি মসজিদে 80 জন 100 জন ইতিকাফ করে, কিন্তু ওই সময় একজন মানুষ পাওয়া যায় নাই। কিন্তু শুরু আগে আমাকে করতে হয়েছে। এখন তো 100 জন মানুষ ইতিকাফে বসে। এই জন্য দোস্ত, এটা বলার উদ্দেশ্য হলো ওয়াল্লাহ কসম বা খোদা ওয়ালা ফখরা আলাই, শুধু আমল আমাকে করতে হবে, শুধু মানুষের জন্য নয়। আমি আওয়াবিনের কথা মানুষকে বলবো, আমি আওয়াবিন পড়বো না, আমি ইশরাক পড়বো না, আমি কাছে তাহাজ্জুদের কিছু আমল থাকবে না, আমি জিকির আজকার করবো না, আমি তেলাওয়াত করবো না। হ্যাঁ, আমি মানুষের জন্য ওয়াজ করব। কিছুদিন আগে এক মাদ্রাসায় শুক্রবার দিন মাহফিল করব, সেইখানে বললাম যে আজকে তো সূরা কাহাফ পড়ার সময়টা চলে গেছে, শুক্রবার দিন কারা কারা আছেন দেখি হাত তোলেন। মানে 4-5 জন ছাত্র হাত তুলছে। বললাম যে আল্লাহ আফসোস লাগে, এটা মাদ্রাসা, আপনারা সারাদিন কি করছেন, এই মাহফিল নিয়ে ব্যস্ত ছিলেন, সূরা কাহাফটা পড়তে পারলেন না। সূরা কাহাফ যেখানে পড়লে আল্লাহ রাসূল বলছেন কিয়ামতের ময়দানে মানুষের দিল ঘাবড়িয়ে যাবে। কিয়ামতের ময়দানে যারা সূরা কাহাফ শুক্রবারে পড়ে তার দিল ঘাবড়াবে না, দাজ্জালের ফিতনা তাকে আক্রান্ত করতে পারবে না। যে জায়গাটায় বসে সূরা কাহাফ পড়ে সেখান থেকে আসমান পর্যন্ত ওই জায়গাটা নূর দিয়ে ভরপুর হয়ে যায়। তো সেই সূরা কাহাফ পড়তে আল্লাহ রাসূল বলছেন এটা কাদের জন্য? ওয়াজ করার জন্য। শুধু মানুষকে ওয়াজ করে দিব এই জন্য? আমি পড়তে জানি না, আমি কেন পড়ব? আমি কেন পারি না? হাকিম মোহাম্মদ থানবী রহমতুল্লাহ আলাইহি, তিনি উলামায়ে কেরামদের যারা সুলুকের রাস্তায় তাসাউফের লাইনে যারা মেহনত করে তাদেরকে বলছে তোমরা মুনাজাতে মকবুল পড়ো। হাকিম মোহাম্মদ থানবী রহমতুল্লাহ আলাইহি লিখে গেছে 60টা মুনাজাত তিনি লিখাই দিয়ে গেছেন যে আমার দোস্ত আহবাব উলামায়ে কেরাম, তোমরা এই মুনাজাতে মকবুলটা শনিবার থেকে শুক্রবার পর্যন্ত ডেইলি একটা মুনাজাত পড়বা। অনেক জামে মানে হাজী ইমদাদুল্লাহ মহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি হিজবুল বাহার বানাই দিয়ে গেছেন। এগুলি বললে অনেক লম্বা কথা, ওইদিকে যাব না। ওইটা পড়ো, তোমার যা মাকসাদ আল্লাহ পাক পুরা করে দিবে সব, এবং আল্লাহর সন্তুষ্টি তোমার দিকে আসবে। হিজবুল বাহার পড়ো, হ্যাঁ, মঞ্জিল পড়ো। হযরত মাওলানা জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি শাইখুল হাদিস তিনি বলে গেছেন যেই ঘরের মধ্যে যেই ব্যক্তি সবসময় মঞ্জিলটা পড়তে থাকবে, কোরআনের 33টা আয়াত, সেই ঘরের জিন্নাত আসবে না, মানুষকে ক্ষতি করবে না, এবং তোমার আল্লাহ পাক রিজিকে ওয়াসাআত দিবেন, বরকত দিবেন। সেই মঞ্জিলটা আমি পড়ি না। দালাইলুল খায়রাতের মধ্যে লিখেছেন, এবং হাদিসের মধ্যে ফাজাইলে দুরুদের মধ্যে অনেক কথা লিখেছেন। আল্লাহ রসুলের উপরে যত বেশি দুরুদ পাঠ করা হবে সে কিয়ামতের ময়দানে আমার তত বেশি কাছে আসবে। আমি সারাদিন কতবার দুরুদ পড়ছি, সেখানে দুরুদেরও আমল দেওয়া আছে। এগুলি যদি আমরা উলামায়ে কেরাম না করি তাই সাধারণ মানুষরা করবে। এই জন্য দোস্ত, মানুষের উপরে মিথ্যা তহমত আসার মতো কাজ কেন করব? যিনি করছেন তিনি কেন করলেন? তো তিনি যেহেতু
এই উল্টা কাজ করার কারণে আপনাদের মনে কষ্ট গেছে, উনি হুজুর মনে হয় জবানটা নষ্ট করলো, উনি আসলো না কেন, এই যে মনে কষ্টটা আসলো, একজন আল্লাহওয়ালার উপরে এই হদবগা তোহপাত দিলা, তো মনে রাখবো ফাজান লিল হাব, তুমি তৈয়ার হয়ে যাও। আল্লাহর একজন অলির মনে কষ্ট কেন দিয়েছো? আল্লাহ পাক বলেন, আমি তোর সাথে লড়াই করার জন্য তৈয়ার, তুই আমার বন্ধুকে কেন কষ্ট দিলি? কেন কষ্ট দিলি? এই জন্য দোস্তগুলি মনে রাখা দরকার। তো আমি আয়াত পড়েছিলাম ছোট্ট একটা, এতক্ষণের কথাগুলি আপনারা বিরক্ত হয়েছেন, আমাকে মাফ করে দিবেন। কথা সব সময় বলার সুযোগ হয় না, বলছি, আমি বলছি কলিল হাক্কা ওয়ালাউ কানা মুররান। যেহেতু ইমাম সমাজ, ইমামরা যদি ভালো হয়, ওনারা যদি আমলওয়ালা হয়, আল্লাহ পাক সমাজকে ওরকম আমলওয়ালা বানাবে। যেই মসজিদের ইমাম যত বেশি আমলওয়ালা হবে, সেটার আসর মুসল্লিদের মধ্যে যে পড়বে, মুসল্লিদের মধ্যে পড়বে। ইমাম যখন আমল শুরু করবে, মুসল্লিরা দেখতে দেখেছি হুজুর এত আমল করতেছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জন্য আমি ছোট্ট আয়াত পড়েছি। হ্যাঁ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আমরা শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আরিফ বিন হাবিব সাহেব তিনি আয়সা পড়ছেন এখানে, ইনশাআল্লাহ। এই যে এখানে স্টেজে আসলেই বাস আমি কথা শেষ করে দিচ্ছি। তো ছোট্ট কথাটা যেটা বলছি, এটা আমার জন্য, হুজুরদের জন্য, ইমাম সাহেবদের জন্য, মুসল্লির জন্য, সবার জন্য। কি আম হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, এ দুনিয়ার মানুষেরা, এই কথা কি মনে করেছো যে আমি তোমাদেরকে খামাখা বানাইছি, অযথা বানাইছি? শুধু এমনি শুধু তোমাদের হায়াতটা কাটাই দিবা, তোমরা আমার কাছে আসতে হবে না? এই কথাটা শুধু সংক্ষেপে এই কথাটা আমি বলেই হুজুর আসতেছে, মাইক ছেড়ে দিচ্ছি। দোস্ত, এই কথা আপনার জন্য, আমার জন্য, সবার জন্য। আল্লাহ পাক বলছেন, আল্লাহ কি আমাদেরকে অযথা বানাইছেন কিনা বলেন না? কথাটা অযথা বানাইছে? হিসাব নিকাশ দেওয়া লাগবে না, আমল নিয়ে যাওয়া লাগবে না, ওয়াজ শুনবো আর নামাজ পড়বো না, তাই? এই জন্য ওয়াজ শুনবো হেদায়েত পাওয়ার উদ্দেশ্যে। এই জন্য আমরা বহু দোস্তরা নামাজ পড়ি না, ওয়াজ শুনেই বাস কলিজারা খুশি করে বাড়ি চলে যায়, নামাজই হই না। এই জন্য আমাদের হযরত মাওলানা আরিফ বিন হাবিব সাহেব আসছেন, তিনি আলোচনা করবেন আল্লাহর ওয়াস্তে। এই ছোট্ট কথার এই কথাটা যে আল্লাহ আমাদেরকে খামাখা বানান নাই, আমাদের হিসাব দিতে হবে, আল্লাহর কাছে যাইতে হবে, এই কথাটা অন্তরের মধ্যে জায়গা দিয়া হায়াত কাটাইতে থাকি ইনশাআল্লাহ। তাইলে হায়াত সুন্দর হবে, আল্লাহ পাকের কাছে ইজ্জতওয়ালা হব। আল্লাহ মেহেরবানি করে আমাদের সকলকে এই কথাটার উপরে আমল করার, বলনেওয়ালা শুননেওয়ালা তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, দীর্ঘক্ষণ যাবৎ আমরা অত্যন্ত আত্মশুদ্ধিমূলক অনেক আলোচনা শুনেছি। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। আলহামদুলিল্লাহ, ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে আজকের প্রধান আকর্ষণ হাজারো যুবকের, হাজারো মানুষের, হাজারো উলামায়ে কেরামের হৃদয়ের স্পন্দন হযরতুল আল্লাহ মুফতি আরিফ বিন হাবিব সাহেব দামাত বরকাতুহুল আলিয়া ইতিমধ্যে আমাদের স্টেজে এসে পৌঁছেছেন। সকলে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। হযরতের বয়ানের পূর্বে আমাদের জাতীয় ইমাম সমাজ বাংলাদেশ বক্তব্য ইউনিয়ন শাখা সম্মানিত সভাপতি হযরত মাওলানা বেলাল সাহেব দামাত বরকাতুহু কিছু কথা বলবেন। আলহামদুলিল্লাহ কাফা ওয়া সালামুন আলা ইবাদিল্লাযিনা ইসতাফা, আম্মা বা'দ। ফাকাদ ক্বালা তাআলা ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ইলা আখির আয়াত। সম্মানিত উপস্থিতি, রব্বে কারীমের দরবারে লাখ কোটি শুকরিয়া যে দীর্ঘ এক বছর পরে আপনাদের সকলের প্রিয় একটি প্রতিষ্ঠান, সেই একটি অঙ্গন জাতীয় ইমাম সমাজ প্রতি বছর একটি বার্ষিক মাহফিল করে থাকে। যে মাহফিলটিতে পুরা বক্তবলী ইউনিয়নের প্রত্যেকটি মুসল্লি, প্রত্যেকটি মানুষ
এই মাহফিলটা এই সংগঠনকে ভালোবাসে এবং এই সংগঠনকে সহযোগিতা করে। এই সংগঠনে